হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর অনেকেই আমার এই ব্লগের প্রথম ভিডিওটি দেখে মনে করছেন যে আমি টয়লেট পরিষ্কার করছি, কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু টয়লেট না, এটা হচ্ছে আমার ছাদে কিছু ময়লা জমেছে। সেই ময়লাগুলো আমি পরিষ্কার করার জন্য ছাদে উঠে গেলাম। আপনারা ইদানিং লক্ষ্য করেছেন প্রায় 7 থেকে 8 দিন যাবত অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাই এই বৃষ্টিতে আমার ছাদের বর্তমান পরিস্থিতিকে তাই দেখার জন্য চলে গেলাম ছাদে। আর ছাদে যাওয়ার শুরুতেই তো আপনারা দেখতেই পেরেছেন আমার কী অবস্থা। এই অবস্থার পুরো ভিডিওটা দেখতে হলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। তো ভিউয়ার্স, আমি ছাদে চলে গেলাম। ছাদের পিচ্ছিল অবস্থা খুবই খারাপ। আর আমার এই গাছগুলোতে বৃষ্টির পরে পাতাগুলো এত সুন্দর কালার হয়েছে যে দেখেন আমার গাছে অনেকগুলো লেবু ধরেছে। আর ছাদে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি আজকে উঠলাম, এই উদ্দেশ্যটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো। আর এর আগে আমার এই লেবুগুলো দেখে নিন, এই লেবুগুলোর কালারগুলো সবগুলো ইয়েলো কালার হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে আমার গ্যান্ডারি গাছ। গ্যান্ডারি গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে, কিছুদিন পরেই আমি গ্যান্ডারি খেতে পারবো। আর এখন দেখতে পাচ্ছেন হচ্ছে করমজা। এই করমজা গাছে এত পরিমাণ করমজা ধরছে, আগেও প্রায় 1 থেকে 1.5 কেজি করমজা আমি অলরেডি গাছ থেকে উঠাইছি। আর এখনও প্রায় হাফ কেজির মতো করমজা কিন্তু আমার কাছে রয়ে গেছে। আর এই পাশে হচ্ছে আমার পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের পেয়ারাগুলো খেতে খুবই মিষ্টি, খুবই মজা। আর মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো পেয়ারা ধরেছে। আর এখন আমি জানাচ্ছি ছাদে কেন আসলাম। অনেক দিন যাবতীয় বৃষ্টি হচ্ছে আর আমার ছাদে অনেকগুলো ঝুড়ি কিন্তু ফাঁকা রয়ে গেছে। এই ফাঁকা ঝুড়িগুলোতে আমি কিছু না কিছু লাগাবো, এই উদ্দেশ্যে চলে আসলাম আজকে ঢেঁড়স আর হচ্ছে পুঁই শাকের ডাটা বিচি নিয়ে। এই বিচিগুলো লাগানোর উদ্দেশ্যে আসলাম। আসার পর দেখলাম ছাদের এত বাজে পরিস্থিতি, তাই হচ্ছে ছাদটাও হালকা একটু ক্লিন করবো। আর যেদিক দিয়ে হচ্ছে পানি বের হয় সেই জায়গাগুলো একটু ক্লিন করে দেবো, যাতে ছাদের পানিগুলো ভালো করে পাস হয়ে চলে যেতে পারে, যাতে শ্যাওলাটা একটু কম পড়ে। তারপর অনেক পিচ্ছিল, খুবই রিস্ক নিয়ে আমি কাজগুলো করবো আজকে। আর আমার গাছ লাগাতে বরাবরই খুবই ভালো লাগে। আর কার কার ছাদ বাগান আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই খালি জায়গাগুলোতে আরও কী কী লাগাতে পারতাম সেই পরামর্শ কিন্তু অবশ্যই দিবেন, কারণ ডাটা এবং ঢেঁড়স হচ্ছে ক্ষণস্থায়ী, কারণ এটা 2 থেকে 3 মাস পর কিন্তু আর এটা থাকবে না। তারপর আবার হচ্ছে আমার অন্য সবজি লাগাতে হবে। যাই হোক, আমি গাছগুলো সবগুলো লাগিয়ে নিচ্ছি, বিচিগুলো যেগুলো আমার হাতে ছিল। আর আমি দেখি আমার আরও আগে লাগানো উচিত ছিল, কিন্তু আমার একটু কাজের ব্যস্ততার কারণে আমি ছাদে টাইম দিতে পারিনি, যার কারণে আমি বীজগুলো আগে লাগাতে পারিনি। তাই ভাবলাম যে আজকে লাগিয়ে দিই, হয়তো বর্ষাতে কাজগুলো আরও অনেক সুন্দর হয়ে যাবে। বিচির প্যাকেটটা খোলার পর দেখলাম ঢেঁড়সের বিচিগুলো হচ্ছে আপনার গোল্ডেন কালার। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। এবং পিঙ্ক কালার কেন? আমি তো সাধারণত জানি হচ্ছে ঢেঁড়সের বিচিগুলো একটু আপনার অ্যাশ কালার বা কালো কালার টাইপের হয় আর কি। তো এই বিচিগুলো দেখে অবাক হলাম। দেখি এই বিচি থেকে কীরকম চারা হয় আর কি, হয়তো বা এটা কোনো হাইব্রিড বা অন্য জাতের কোনো হতে পারে, যার কারণে এটার কালারটা একটু অন্যরকম। এই ঝুড়িগুলো তো আমি হচ্ছে সেম বিচিগুলো লাগিয়ে দিচ্ছি। আর লাগাতে লাগাতে দেখলাম যে এই পাশটাতে অনেক পিচ্ছিল হয়ে গেছে ছাদটা। আর এই পাশটাতেও কিন্তু একটা ড্রাগন ফল, এই যে দেখেন মোটামুটি বড় হয়ে গেছে, কিছুদিন পরে হচ্ছে আপনার পাকবে। যাই হোক, এই যে এই ঝুড়িগুলোতে যতগুলো ঝুড়ি আমার এখানে ফাঁকা ছিল সবগুলো ঝুড়িতে কোনো না কোনো আপনার বিচি আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি। এই যে এই বালতিগুলো ফাঁকা ছিল, এই বালতিগুলোতে লাগিয়ে দিই, কারণ মাটি ফাঁকা রেখে তো লাভ নেই। 1-2টা যাই গাছ হয় না কেন, আমরা কিন্তু সেই সবজিটা কিন্তু খেতে পারবো। তো আমি হচ্ছে এগুলো দ্রুতই লাগিয়ে নিচ্ছিলাম। আর উপরে থেকে বৃষ্টি, তো এই বৃষ্টি অনবরত পড়তেই আছে, হালকা হালকা বৃষ্টি কিন্তু পড়ছি। তো আমি দেখতে পাচ্ছি এই দিতে কী পরিমাণ পিচ্ছিল। এখান থেকে একটুই করলাম যে আমি পানিটা একটু ক্লিন করে দিই। পানি যাওয়ার জায়গাটা আপনার পাতা দিয়ে একদম জ্যাম হয়ে গেছিলো, যার কারণে পানিটা পাস হচ্ছিল না। এই জন্য আমি জায়গাটা একটু ক্লিন করে দিলাম। তারপর আমার ইচ্ছা হলো যে ছাদটারে এই শ্যাওলাগুলো একটু ক্লিন করে দিই। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ক্লিন করতেছি। আর সারা বছর আমি কাজগুলো করি, আজকে নতুন না, কিন্তু এত পরিমাণ পিছলা ছিল যে আমি বুঝতেই পারিনি। হঠাৎ করে ধাপ করে মনে করেন আমি একদম পড়ে গেলাম। আমার ক্যামেরাম্যান তো হাসি দিয়ে উঠলো একদম। যাই হোক ভিউয়ার্স, অতটা ব্যথা পাইনি। কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো ব্যথা আছে নাকি? কন্টেন্ট ক্রিয়েটাররা কখনো থেমে থাকে না। যাই হোক না কেন, তাদের ভিডিও এবং কর্ম দুইটাই কিন্তু চলতে থাকবে। সো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। এবং আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের খুব বেশি একটা কাজ করবো না, যেহেতু জামাটা একদম ভিজে গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।